নমস্কার, লাইভ অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। যুক্ত হয়ে যান আজকে লাইভ অনুষ্ঠানে। আজকে জানাবো সর্বগ্রহদোষ থেকে মুক্তি লাভের অত্যন্ত কার্যকর পথ আজকের অনুষ্ঠানে জানাবো। তার সঙ্গে জানাবো অসুখ বিসুখে প্রচণ্ড ভুগছেন অনেকে রয়েছেন, চেম্বারে আসেন যে স্যার বছরের পর বছর রোগে ভুগছি, কোনোভাবে শান্তি পাচ্ছি না, একের পর এক রোগ লেগে রয়েছে, বাড়িতেও রোগ লেগে রয়েছে, সবাই অসুখ, বাড়িতে সবাই অসুস্থ, সকলের অসুখ রয়েছে। কি করে সেখান থেকে মুক্তি লাভ পাবেন? যেহেতু সামনে হচ্ছে মহালয়া অমাবস্যা সামনে, মহালয়া অমাবস্যার সামনে, তো কি কার্যকর ক্রিয়া রয়েছে আমি জানাবো। সবাই যুক্ত হয়ে যান। আপনারা যখন চেম্বারে আসেন, যখন আপনারা মিষ্টি আনেন, পাঞ্জাবি আনেন, গিফট আনেন আমার জন্যে, দেখুন টাকা দিয়ে অনেক কিছু কিনে পাওয়া যায় রে বাবা, কিন্তু গিফট রূপে যেটা পাওয়া যায় তার মতো আনন্দ, তার থেকে বেশি আনন্দ কোনো কিছুতে পাওয়া যায় না। আপনার কাছে টাকা থাকলে আপনি একটা ভাগবত কিনতে পারবেন, কিন্তু আপনি যদি দানে পান না সেটা, এই যে একটা শান্তি, বিরাট শান্তি, এই শান্তি যে পেয়েছে সেই বোঝে, যেগুলো পেয়েছে সেই বোঝে। চেম্বারে যখন আপনারা আমার জন্য কিছু আনেন, পাঞ্জাবি আনেন, বারবার বলেন যে স্যার আমার পাঞ্জাবিটা পরে কিন্তু লাইভ করবেন, আমার পাঞ্জাবিটা খারাপ যদিও লাগে একবার পরে অন্তত ছবি দেবেন। এটাই হচ্ছে ভালোবাসা। লাইভ অনুষ্ঠানে ফোন করে আপনারা নিজেদের বিষয়ে আজকে জানতেও পারবেন, আর জানাবো অত্যন্ত কার্যকর উপাচার, কি করে আপনারা ভালো থাকবেন, অসুখ বিসুখ ঠিকঠাক হবে। সবাই যুক্ত হয়ে যাবেন। আমি নম্বরটা পিন করে দিয়েছি, 9932530760, 9932530760, এই নম্বরে কল করবেন। যারা লাইভ অনুষ্ঠানে ফোন করবেন নিজেদের বিষয়ে এই নম্বরে ফোন করবেন। লাইভে ফোন করার জন্য নিজেদের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নিয়ে ফোন করবেন। যাদের নেই ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ, আপনারা চেম্বারে যোগাযোগ করবেন। হস্তরেখা বিচারের মাধ্যমে পিন পয়েন্ট প্রেডিকশন হবে, ফেস রিডিংয়ের মাধ্যমে পিন পয়েন্ট প্রেডিকশন হবে। তাপসী ব্যানার্জি, টিন্নি দাস, প্রিয়াঙ্কা ডোলই, আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের লাইভ অনুষ্ঠানে। বিপ্লব দে, পম্পি দিদিভাই, বহুত দিন ধরে আমাকে দেখেন, আমি ভালো আছি, আপনিও ভালো থাকুন এই কামনা করি। সবাই যুক্ত হয়ে যান, নিজেদের বিষয়ে জানতে পারবেন আজকের লাইভ অনুষ্ঠানে। তো ফোনগুলো চলে আসছে, ফোনগুলো নিতে হবে। দেখুন ফোন নম্বর দেওয়া আছে 9932530760, বারবার চেষ্টা করতে হবে। হ্যালো, হ্যাঁ কে বলছেন? হ্যালো, হ্যাঁ মহারাজ, আমি আনোয়ার বলছি। হ্যাঁ বলুন। মানে মহারাজ, আপনার রেমেডি নিয়ে আমার বন্ধু একজন, খুব ভালো বিজনেস চলতেছে। আচ্ছা, জীবন খুব ভালো চলছে। আচ্ছা, আপনি বলেন চলতেছে, আপনার কথাটা শুনে মনে হচ্ছে আপনি উত্তরবঙ্গের মানুষ। খুব ভালো লাগলো। আপনার বাড়ি কোথায়? আমি আসাম থেকে বলি। আসাম, কথা শুনে বোঝা যাচ্ছে উত্তরবঙ্গের টান। যাই হোক, কে কি রেমেডি নিয়ে ভালো আছে আমাকে দেখিয়ে, তাই তো? কে ভালো আছে? আমার বন্ধু একজন নিয়েছিল। আচ্ছা, আপনার বন্ধু আমাকে দেখে রেমেডি নিয়ে ব্যবসার জন্য দেখিয়েছিল তো? কি ভালো আছে এখন? এখন খুব ভালো চলতেছে। আচ্ছা ঠিক আছে, আজকে কার ব্যাপারে জানবেন? আপনার নাম? আপনার নাম বলুন। আচ্ছা, কি নাম? আনোয়ার হোসেন। আচ্ছা বলুন, ডেট অফ বার্থ বলুন। 10/1/1997। আচ্ছা, 10ই জানুয়ারি। হ্যাঁ। আচ্ছা, 1997। সময় বলুন। সময় বিকাল 5টা-6টার সময় হবে, কারেক্ট একেবারে মনে নাই। দেখে ডিগ্রিটা চেঞ্জ হয়ে যাচ্ছে নাকি? বিকালটা মানে 5টার পরে। আচ্ছা, জন্মস্থান কোথায়? আমার আসামের উদালগুড়ি ডিস্ট্রিক্টে। আসামের কোথায়? উদালগুড়ি ডিস্ট্রিক্ট। উদয়কুড়ি? উদালগুড়ি। আচ্ছা, আরে বাবা, লামডিং কত দূর ওখান থেকে? লামডিং তো মিনিমাম ধরো 400-500 কিলোমিটার হবে। ওরে বাবা। আর করিমগঞ্জ কত দূর? করিমগঞ্জ মিনিমাম 200-300 কিলোমিটার হবে। আপনার জেলার নাম বলুন, আপনার জেলার নামটা বলুন, ডিস্ট্রিক্ট বলুন। আমার জেলার নাম উদালগুড়ি ডিস্ট্রিক্ট, UDAL। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা দেখি ডিগ্রিটা চেঞ্জ হয়ে যাচ্ছে নাকি। আচ্ছা, আপনার রাশি জানা আছে? হ্যাঁ, মেঘ রাশি। আচ্ছা, আপনার ফোনটা আমি কেটে দিতে বাধ্য হলাম, আপনার কোনো কিছু মিলছে না। মকর রাশি দেখাচ্ছে, ডেট অফ বার্থটা সঠিক নিয়ে যোগাযোগ করুন। আপনার পরিচিত কে ভালো আছে আপনি বললেন,
আপনার পরিচিত কে ভালো আছে আপনি বললেন, সেই তো চেম্বারে যোগাযোগ করুন। গুয়াহাটিতে পল্টন বাজারে হোটেল বৃন্দাবনে আমার বহু পুরনো চেম্বার। গুয়াহাটির মানুষেরা, পল্টন বাজারে আমার চেম্বার। মধুমিতা দিদিভাই লিখেছেন কমেন্টে, স্যার প্রণাম, আমরা কবচ নিয়েছিলাম দুটো, ভালো আছি। আমার এক্সাম আছে 14ই সেপ্টেম্বর, আপনি আমায় আশীর্বাদ করুন স্যার। ভালো থেকো, সুস্থ থেকো, তুমি সফল হও এই কামনা করি। মৌ চক্রবর্তী স্বাগত। দাদা ভাই লাইভে আসার আগে ফেসবুকে পোস্ট করে আসবেন। আরে বাবা আমি তো সময় পাই না, হ্যাঁ আমি সময় পাই না, যখনই সময় দেখি একটু ফ্রি আছি তখনই চলে আসি। সোম মুখার্জি আপনি খুব সুন্দর বলেন, মিলে যায়, ধন্যবাদ। ঠিক আছে মহারাজ কেমন আছেন? ভালো আছি দাদা ভাই, আপনার কথাগুলো খুব ভালো লাগে। ঝুমা মিস্ত্রি লিখেছেন, প্রিয়াঙ্কা ডলয় লিখেছেন সিংহরাশি ঢাইয়া চলছে দাদা ভাই, কিভাবে প্রবলেম সলভ হবে? দক্ষিণাকালী প্রয়োগ এবং কিছু নিয়ম আমি বলি। কলকাতা চেম্বারে যারা যোগাযোগ করবেন, বুকিং নম্বরগুলো দেওয়া আছে, হ্যাঁ বুকিং নম্বরগুলো দেওয়া আছে 98404486, 98404486 বুকিং নম্বরগুলো দেওয়া আছে, এই পেজের কভার ফটোতে দেওয়া আছে। বিস্তারিত জানতে যোগাযোগ করবেন। ফোনগুলো আমি নিচ্ছি, আপনারা ফোন করতে থাকুন। বনানী দাস দিদিভাই লিখেছেন, দাদা আপনাকে ভগবান মনে করি, ভালো থাকুন, সুস্থ থাকুন, পরিবারের সবাই ভালো থাকুক, আপনিও সুস্থ থাকুন এই প্রার্থনা করি। সুমন নাথ, তাপসী ব্যানার্জি স্বাগত। দেখুন এই যে মহালয়া তিথিতে অনেকে অনেক ভালো ভালো কমেন্ট করছেন, আমি দেখতে পাচ্ছি, কিন্তু যেহেতু সময় অনেক কম থাকে সেহেতু সবার কমেন্টটা পড়ছি না, বাট আমি দেখতে পাচ্ছি সবাই লিখছেন আপনি যা বলেন মিলে যায়, আপনি ভগবানের মতো, ছবি আছে, সবাই লিখছেন, ঠিক আছে আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ অম্বিকা সোম ঘোষ আপনি খুব ভালো বলেন দাদা, যাই হোক। তো এই যে মহালয়া তিথিতে তর্পণ কিন্তু করতে হয়। এখন যাদের বাবা মা রয়েছে তারা কি তর্পণ করবে? দেখুন তর্পণ, নদীর কাছে গিয়ে আপনি তর্পণ করতে পারেন মহালয়া তিথিতে। মনে করা হয় তারপর থেকে সমস্ত পূর্বপুরুষরা আমাদের মর্তধামে আসেন মুক্তি লাভের জন্য। এমনকি কর্ণকে এই মর্তধামে আসতে হয়েছিল, তিনি এসেছিলেন, তাকে আবার আসতে হয়েছিল কি জন্যে? তার যে ঋণ ছিল সে ঋণটাকে পূরণ করার জন্যে তাকে আসতে হয়েছিল। সেই জন্য এই যে মহালয়া তর্পণ করা মানে কি? তর্পণ করা মানে তুষ্ট করা, তৃপ্তি দেওয়া। হ্যাঁ এখন থেকে শুরু করুন দুর্গা নাম জপ, দুর্গা জপ করুন, এর অনেক ভালো ফল আপনি পাবেন। কিভাবে করবেন আমি বিস্তারিত জানাবো, সবাই যুক্ত হয়ে যান আজকে লাইভ অনুষ্ঠানে। ফোনগুলো নিতে হচ্ছে, সবাই যুক্ত হয়ে যান। মৃত্যুঞ্জয় চক্রবর্তী লিখছেন প্রণাম নেবেন, আচ্ছা ঠিক আছে ভালো থাকুন। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? হ্যাঁ প্রণাম নেবেন মহারাজ। হ্যাঁ বলুন। আপনি আমার দিদির মেয়ের দেখিয়েছিলাম আপনাকে, তো আমার দিদির মেয়ে তো বেশ ভালো জায়গায় বিয়ে হয়েছে, বুঝতে পারলেন তো? আচ্ছা আপনার আশীর্বাদ। কে দেখিয়েছিলেন? আমার দিদির মেয়েকে দেখানো হয়েছিল আপনার কাছে, তো আপনার আশীর্বাদে, আপনার কথা মতো ভালো জায়গাতে বিয়ে হয়েছে। ভালো জায়গাতে বিয়ে হয়েছে দিদির মেয়ে? হ্যাঁ দিদির মেয়ে ভালো জায়গাতেই হয়েছে। এখন ভালো আছে তো? এখন ভালো আছে? আপনার আশীর্বাদে, আপনার কৃপাতে অবশ্যই ভালো আছে। আচ্ছা ঠিক আছে, আজকে কার ব্যাপারে জানবেন? আজকে আমার ব্যাপারে জানতে চাই। আপনার নাম বলুন। আমার নাম চিন্ময় পাল। ডেট অফ বার্থ বলুন। আমার ডেট অফ বার্থ হচ্ছে 7/1/2003। 7/1/2003। সময়? হ্যাঁ সময় দুপুর 1:35 আর বার হলো বৃহস্পতিবার। দুপুর 1:35 বার হচ্ছে। জন্মস্থান কোথায়? জন্মস্থান আমার দিদার বাড়ি সুজাপুর। সুজাপুরটা কোথায়? মালদা জেলা। মালদা জেলা, আচ্ছা মালদা জেলা। আচ্ছা জন্মবার কি মঙ্গলবার ছিল? না জন্মবার বৃহস্পতিবার ছিল। 7ই জানুয়ারি 2003। না না স্যার ভুল বললাম 7/8/2003। 8 ওরে বাবা সময় কম থাকে, তাড়াতাড়ি বলতে হয়। দাঁড়ান 7ই আগস্ট, দেখি এবার মিলছে কিনা। 8ই আগস্ট 8 মাস। বৃহস্পতিবার ছিল? হ্যাঁ বৃহস্পতিবার। আচ্ছা রাশি জানা আছে? রাশি জানি না মহারাজ। বৃশ্চিক রাশি, ঠিক আছে। আচ্ছা শোনো, আগে শুনতে হবে, হ্যাঁ তারপরে বলবে যা কিছু। হ্যাঁ কুণ্ডলিতে তোমার নাম কি বললে? চিন্ময়।
হ্যাঁ, চিন্ময় পাল। আচ্ছা, প্রথমত হচ্ছে লগ্নে চন্দ্রকেতু গ্রহণ দোষ আছে, চতুর্থে মঙ্গল মাঙ্গলিক দোষ আছে। আমাদের শাস্ত্রে বলছে লগ্নে ব্যয়েচ পাতালে ইয়া মিত্রে চাষ্টমে কুজে স্ত্রী জাতে ভার্যা নাশানন্যতা শঙ্করোদিতম। লগ্ন চতুর্থ সপ্তম অষ্টম দ্বাদশে মঙ্গল থাকলে মাঙ্গলিক দোষ হয়। এই মাঙ্গলিক দোষ ছেলেদের ক্ষেত্রে বেকারত্ব যোগের সৃষ্টি করে, তো এটা কিন্তু মোটেও ভালো নয়। তোমার কুণ্ডলিতে সবকিছু একটা টাইমে গিয়ে আটকে যাবে, বাধা পাবে প্রচন্ড, আর্থিক অবস্থা মোটেও ভালো হবে না, সর্বকার্যে বাধা পেতে হবে। বাধা পাচ্ছ তো নাকি? হ্যাঁ, বাধা আসছে চিন্ময়। হ্যাঁ, এবং দারিদ্র দোষ আছে, এটা আর্থিক অবস্থা ভালো হচ্ছে না, না 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 না। সর্বকার্যে একটা বাধা, বাধা বিপত্তি প্রচন্ড হচ্ছে, পারিবারিক জায়গাটাও ভালো নয়, না না। হওয়া কাজে বাধা হচ্ছে। কি জানতে চাইছো বলো? আমি জানতে চাইছি এটুকুনটাই যে আমার বিয়ে শাদী কখন, কিভাবে। 2003 সালে তোমার জন্ম, 2003 সালে তোমার জন্ম, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তো 2003-এ যেহেতু আমি বললাম কি না যে বাধা আসছে, বললাম তো হওয়া কাজে বাধা হচ্ছে, সেটাও বললাম। তো বিয়ের জায়গাটা তোমার 1.5 বছর পর তৈরি হবে, 1.5 বছর পর তোমার বিয়ে হবে। ফোনটা কেটে দিলাম। তোমার কে আমাকে দেখিয়ে ভালো যায় উপকৃত হয়েছে, তো সেহেতু তোমাকে যোগাযোগ করতে হবে। মালদা প্রতাপাদিত্য হোটেলে আমার চেম্বার, মালদা প্রতাপাদিত্য হোটেলে চেম্বার, 98404486, 98404486 এই নম্বরে যোগাযোগ করতে হবে। 98404486 এই নম্বরে যোগাযোগ করবেন যারা চেম্বারে আসবেন। কলকাতা চেম্বার ভেরি রিসেন্ট, আগে থেকে বুকিং করতে হয়। যারা এসছেন জানেন আমি সেমিনার হলের ব্যবস্থা রাখি। হ্যাঁ, হেন কোনো অ্যাস্ট্রোলজার নেই যে আমার মতো সেট আপ রাখে। ওপেন মিডিয়াতে চ্যালেঞ্জ করছি, আমি যে সেট আপে মানুষকে বসতে দিই, যেখানে মানুষ বসে সিনার ঠুকে ওপেন মিডিয়াতে প্রোগ্রাম করি। চেম্বারে ওপেন আমি মানুষকে বলি কি সমস্যা আছে, সমাধান আমি দিই। যতক্ষণ না সমাধান হচ্ছে, আপনার পরে 200 লোক থাকলেও আমি সময় মতো দেখি। আমার নিষ্ঠা, আমার কর্ম, আমার সততা, আমার সিদ্ধান্ত সেই জন্য সর্বোত্তম। আমি যা বলি সেটা হয়, আমার প্রেডিকশন কখনো মাটিতে পড়ে না। হ্যাঁ, আচ্ছা আচ্ছা লোক আমাকে দেখে ভয় পায়, আচ্ছা আচ্ছা বিদ্যান ব্যক্তি আমাকে দেখে ভয় পায়, কারণ আমি শাস্ত্রটা জানি, প্রেডিকশন করি। হ্যাঁ, আমি কায়েরের মতো লুকিয়ে থাকি না অন্যের চ্যানেলে, আমি নিজের চ্যানেলে বসে প্রোগ্রাম করি। হ্যাঁ, আমি তো চাইলে বুঝতে পারতাম টিভিতে ওপেন, সেখানে প্রোগ্রাম করতাম, কমেন্টও করতে পারতেন না। দেখুন, শাস্ত্রের কিন্তু আমাদেরকে শাস্ত্র মানতে হবে, বাঁচতে গেলে শাস্ত্র আমাদেরকে মানতে হবে। গ্রহ আপনার উপরে ফল কিন্তু দেবেই, তন্ত্রক্রিয়া যেমন হবে, ক্ষতি হবে। দেখুন, বাড়িতে আপনি অসুস্থ থাকতে পারেন, সবাই একসাথে অসুস্থ, তার মানে এটা কি? ক্ষতি করছে গ্রহ, সমস্যা সৃষ্টি করছে গ্রহ। সেই জন্য তো হচ্ছে, একজনের হলে ঠিক আছে, সবারই হচ্ছে। শরীর চর্চা করছেন তবুও হচ্ছে, আগে হতো না, এখন হচ্ছে। ব্যবসায় উন্নতি নেই, আপনার সন্তান পড়াশুনো করবে, কোন লাইনে যাবে? মেডিকেল নিয়ে পড়াশুনো করছে, অথচ দেখুন মেডিকেলে কোনো তার ভাগ লাকি নেই, ফালতু পড়াশোনা করছে, তার ডেস্টিনি নেই মেডিকেলে। আমার চেম্বারে তো আসে যে স্যার আমার ছেলে নিট দেবে, তার ডেস্টিনিতে সেটাকে থাকতে হবে, তো না থাকলে প্রতিকার করতে হবে। প্রতিকার করলে 100% সমাধান সম্ভব। তো যারা যোগাযোগ করবেন সমাধান করানোর জন্য আসুন, শুধু জানতে আসলে হবে না রে বাবা। হ্যাঁ, সমাধানের জন্য আসতে হবে। হ্যালো হ্যালো, হ্যাঁ, তুমি প্রণাম নেবেন। হ্যাঁ বলুন। পাশের বাড়ি একটা বন্ধু আপনার থেকে প্রতিকার নিয়ে খুব ভালো রেজাল্ট পেয়েছে। আচ্ছা, কি পেয়েছে? ওর প্রতিকার নিয়ে উপকার পেয়েছে, ভালো রেজাল্ট হয়েছে। খুব ভালো। হ্যাঁ, আচ্ছা, কার ব্যাপারে জানবেন আজকে? আমার তো তার নিয়ে। আচ্ছা বলুন আপনার নাম। আমার নাম সত্যজিৎ ধীবর। সত্যজিৎ কি ধীবর? আচ্ছা বলুন, ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ হচ্ছে 11 দেখে নিব ভালো করে। তাড়াতাড়ি বলুন। হ্যাঁ, অবশ্যই। ডেট অফ বার্থ নিয়ে ফোন করতে হবে রে বাবা, নেক্সট ফোন নিয়ে নিচ্ছি। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে? হ্যাঁ, বনগা থেকে বলছিলাম। আচ্ছা, বনগা। হ্যাঁ হ্যাঁ। আমার অনুষ্ঠানটা কোথায় দেখছেন আপনি? অনুষ্ঠান আমি ফেসবুক লাইভে দেখছিলাম। আচ্ছা আচ্ছা, বলুন কার ব্যাপারে জানবেন? আমি আমার ব্যাপারে জানবো। আমার নাম দীপম সাহা। আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ 15/6/2000।
2000 সালের জুনের 15 তারিখ। আচ্ছা, টাইমিং আছে দুপুর 1:15। 15/6/2000 বললেন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুপুর 1:15। জন্মস্থান কোথায়? জন্মস্থান বনগা হসপিটালে। বনগা। আচ্ছা, ঠিক আছে। বনগা হসপিটাল, জেলা উত্তর 24 পরগনা। আর আমার টাইম আছে 1:15 জন্মের সময়। আচ্ছা, বুঝে গেছি। জন্মবার কি বৃহস্পতিবার ছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বৃহস্পতিবার ছিল। আচ্ছা, কতদিন অনুষ্ঠান দেখছেন আপনি? আপনার অনুষ্ঠান আমি মোটামুটি 3-3.5 মাস ধরে দেখছি। আমি যা যা বলি মেলে তো, না সব মনে হয় যে কিছুই মেলে না? আপনি যা যা বলেন, আমি আপনি প্রত্যেক সপ্তাহে রাশিফল দেন, আমি সেটা দেখি, ফলো করি, আমি সেই অনুসারে। আরে বাবা, প্রেডিকশন যেটা করি সেটা মেলে তো? হ্যাঁ হ্যাঁ, একদম মেলে, সবই মেলে। হ্যাঁ, আপনার রাশি কি বৃশ্চিক রাশি? হ্যাঁ, আমার বৃশ্চিক রাশি। তাহলে বৃশ্চিক রাশি জ্বালাময়ী রাশি বারবার বলি। হ্যাঁ হ্যাঁ, প্রচন্ড সংগ্রাম। বৃশ্চিক মানে বিশ্বাসঘাতকতা বলি নাকি? তো বিশ্বাসঘাতকতা পেয়েছেন নাকি না পাননি? হ্যাঁ হ্যাঁ, পেয়েছি। আচ্ছা, ঠিক আছে। খুব ভালো আপনি বোঝাতে পারেন দেখা যাচ্ছে কুণ্ডলিতে। তবে আপনার জীবনটা খুব ভালো, যেমন বোঝাতে পারেন সেরকম আপনার জীবনটা খুব ভালো কিন্তু নেই। ঠিক আছে, প্রথমত হচ্ছে বদনামের যোগ বিদ্যমান। প্রচুর পরিশ্রম করবেন, সে অনুযায়ী ফল পাবেন না। পার্সোনাল লাইফ ভালো হবে না, প্রফেশনাল লাইফ ভালো হবে না, কোনো দিকে আপনার জীবনে কিন্তু শান্তি পাচ্ছি না। ঠকে যাওয়ার যোগ, বদনামের যোগ কিন্তু বিদ্যমান আপনার কুণ্ডলিতে। দারিদ্র দোষ আছে। এমনি ইন্টেলিজেন্ট, বুদ্ধিমান, বুদ্ধিমত্তা আছে। মানসিক জায়গাটা মোটেও ভালো নয়। বর্তমান টাইমে অঙ্গহানি বা অপারেশনের যোগ কিন্তু পাওয়া যাচ্ছে। ওই জন্যই সতর্কভাবে খাওয়া দাওয়া করবেন, চলাফেরা করবেন, কেমন? আর উন্নতিতে অনেক বাধা আছে। কি জানতে চাইছেন বলুন? আচ্ছা, আমি নেক্সট ইয়ারে আমি মেডিসিন সব ওপেন করতে চলেছি আর কি। এই বছরে আর কি ওপেনিং করব। এবার সেই ব্যাপারে একটু জানতে চাইছিলাম আমি, যে মানে ব্যবসায়ী যোগটা মানে কেমন আছে আমার, ঠিকঠাক ভাবে আমি ওখানে মানে সফলতা পাবো কিনা সেরকম। ব্যবসায়ী কুণ্ডলী হয় এটা, ব্যবসায়ী চার্ট। হ্যাঁ, আপনাকে তার আগে দারিদ্র দোষটাকে ঠিকঠাক করতে হবে। দারিদ্র দোষটাকে ঠিকঠাক করুন, আপনার ব্যবসা ঠিকঠাক হবে, আপনি ওপেন করতে পারবেন, কেমন? আর মনে যদি হোম রেমেডি এখন আপাতত যদি কিছু বলেন, কারণ আমি আপনার চেম্বারে যাব কলকাতাতে, আমি অ্যাপয়েন্টমেন্ট নেবো, কিন্তু এই মুহূর্তে একটু পুজোর জন্য ব্যস্ত আছে বলে ওই জন্য। আরে বাবা, পুজোতে আমার চেম্বারও হবে না। পুজো থেকে আমার চেম্বার হবে? আমার বাড়িতে বিরাট দুর্গা পুজো হয়। হ্যাঁ, আমি শুনেছি আপনার বাড়িতে দুর্গা পুজো, তারপরে মনসা পুজো, সব পুজো আমি আপনি লাইভে বলেছেন, আমি শুনেছি সবাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো যাই হোক, কেতুর চলছে দশা। কেতুর দশাতে কিন্তু খুব ট্রাভেল বা প্রবলেম পেতে হয়। আপনি কি করবেন, রোজ গণেশজিকে ডাকুন, গণেশজিকে স্মরণ করুন। আপনি তো লাইভটা দেখছেন, আমি মন্ত্রগুলো বলে দিচ্ছি, আপনি শুনুন, রেকর্ডিং হয়ে যাচ্ছে, আপনি পরে খাতায় লিখে নেবেন, কেমন? ওকে 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 ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, ওনার ফোনটা আমি কেটে দিলাম। ওনার ফোনটা আমি কেটে দিয়েছি। বাকি যারা ফোন করছেন একটু লাইনে থাকুন, আলোচনাটা তো না হলে করতে পারবো না। হ্যাঁ, যাই হোক, তো কি বলে, আপনি যিনি লাইনে ছিলেন, গণেশজিকে আমি ডাকতে বললাম। গণেশজির মন্ত্র আপনি জপ করবেন, গণেশজির গায়ত্রী মন্ত্র। ওম তৎপুরুষায় বিদ্মহে বক্রতুণ্ডায় ধীমহি তন্নো দন্তি প্রচোদয়াৎ। ওম তৎপুরুষায় বিদ্মহে বক্রতুণ্ডায় ধীমহি তন্নো দন্তি প্রচোদয়াৎ। এই মন্ত্রটা জপ করবেন আপনি, রোজ গায়ত্রী মন্ত্রটা চ্যান্টিং করবেন। বুধবার করে দুর্বা দ্বারা ভোলেনাথকে লাড্ডু এবং দুর্বা দ্বারা পুজো দেবেন, গণেশজিকে এবং ভোলেনাথকে পুজো দেবেন, কেমন? এটা করবেন। এবং সোমবার করে আখের রস দ্বারা ভোলেনাথকে অভিষেক করুন। কেতুর দশাতে সমস্ত প্ল্যানেটকে ডেট করে দেয় কেতু, তাই কোনো রকম মন্ত্র, কোনো রকম আপনি যাই চ্যান্টিং করুন, খুব কাজ কিন্তু হয় না। একমাত্র প্রতিকারটা হচ্ছে মেন। আমি আপনাকে কথা দিচ্ছি, আপনার সমস্যা তো আপনাকে নিজেকে ছুটে আসতে হবে, দেখবেন ছুটে আসবেন আমার কাছে, বা যাকে ভালো লাগে আসতেই হবে আপনাকে, গ্রহ আপনাকে আনবে। সোমাশ্রী দিদিভাই লিখেছেন, এত ভালো লাগে দাদা আপনাকে, আমি কতবার আপনার কাছে গেলাম দাদা, এত সুন্দর সব বলে দেন, সব মিলে যায়, আমাকে বলতেই হয় না, আমি শুধু শুনি, কি ভিড়, কিন্তু সময় নিয়ে শোনেন, দেখেন, প্রণাম নেবেন। অবশ্যই দিদিভাই, আপনি এসছেন, আপনি জানেন কত ভিড় হয়, আপনারা তো জানেনই। দেখুন, আমার ভিড় হবে না তো কার ভিড় হবে রে বাবা? ভিড় তো হবেই, কিন্তু তবুও আমি সময় নিয়ে দেখি, এটাই তো হচ্ছে ব্যাপার। আজকে ফরেন থেকে, আমেরিকা থেকে, কানাডা থেকে, ইউকে, ইউনাইটেড কিংডম থেকে, বার্লিন থেকে, কাতার থেকে, আবুধাবি থেকে, মালয়েশিয়া থেকে, চায়না থেকে আমাদের বাঙালি ভাই বোনেরা কর্মরত, সেখান থেকে আপনি আপনার অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছেন। এই গতকালকে প্রেডিকশন করলাম
যে স্যার আমার মেয়ে রয়েছে বার্লিনে, ওখানে একটা ব্যাংকে চাকরি করে আমার মেয়ে, মা দেখাচ্ছেন কত সুন্দর মেয়ে চাকরি করে ওখান থেকে। তারপরে মেয়ে রয়েছে দিল্লিতে, দিল্লিতে মেয়ে হচ্ছে ডক্টর, বাচ্চাদের ডক্টর, মা এখান থেকে জানছেন মেয়ের ব্যাপারে। তো দেখুন মা, মা শব্দটা কিন্তু বিরাট, ওই জন্য চতুর্থ ভাবকে শিক্ষার ভাব বলা হয়। মায়ের কাছ থেকে আমরা প্রথম শিক্ষা গ্রহণ করি, মা। চতুর্থ থেকে শান্তি বিচার হয়, চতুর্থ থেকে বাড়ি বিচার হয়। আমি যতই বাইরে থাকি আমার বাড়িতে কিন্তু আসল শান্তি। কিন্তু কিন্তু যাদের বাস্তু খারাপ দেখবেন এদের বাড়িতে ঢুকলেই সমস্যা, যত অশান্তি বাড়িতে, বাইরে ফুরফুরে মাইন্ড কত সুন্দর, বাড়িতে আসলে যত সমস্যা তৈরি হয়, হ্যাঁ যত সমস্যা যত প্রবলেম তৈরি হয়। একটা রেমেডি কাজ করতে রে বাবা 3 মাস টাইম লাগে, 2 থেকে 3 মাসও সময় লাগে, কারোর 1 মাসে হয়ে যায় অরাটা ভালো থাকলে, অন্তত পক্ষে 3 থেকে 3.5 মাস ওয়েট করতে হয়। হ্যাঁ, তারপরে এই মিষ্টির প্যাকেট টানেন আপনারা আমার চেম্বারে, দেখেন তো আপনারা যারা আসেন ওপেন দেখেন তো, দেখুন মানুষেরা ভালো আছে। তারাপীঠে 13 তারিখে আমার চেম্বার, হ্যাঁ 13 তারিখে, 13ই সেপ্টেম্বর হচ্ছে তারাপীঠ চেম্বার, 13ই সেপ্টেম্বর তারাপীঠ চেম্বার। যারা তারাপীঠে আসবেন বুকিং নম্বরে যোগাযোগ করবেন 98404486 6289590622, এই নম্বরগুলোতে যোগাযোগ করবেন যারা তারাপীঠে আসতে চাইছেন। আর যারা অলরেডি দেখিয়েছেন তারাপীঠে না আসলে কাজ হবে না রে বাবা, এটা আজকে বলে নয়, আমি যতবার আসি ততবারই আমি বলি তারাপীঠে না আসলে কোনো রকম কাজ হবে না। এই যারা হোটেলে হোটেলে করে, বিভিন্ন জায়গায় করে, এদের না জীবনে কাজ হবে না। হোটেলে কত ধরনের মানুষ এসছে, কত কি হয়েছে। যদি হোটেলে সব হতো তাহলে সতীপীঠগুলো থাকতো কেন, মাহাত্ম্য থাকতো কেন? তাহলে মা তারাকে তাহলে হোটেলে রেখে পুজো করা হতো, পুজো করানো হতো, তাই তো। তো এই যে যারা করছে না এদের কিচ্ছু হবে না যতক্ষণ না তারাপীঠ মহাশ্মশানে হবে। এত গরম আপনারা জানেন, তবুও আমি সেখানে বসে থাকি। আপনারা জানেন আমি যে গাড়িতে যাই তবুও এসিতে, আমি চেম্বারে বসি সেখানেও এসিতে থাকি, আমি সারাদিন আমি থাকি। আপনারা জানেন যারা এসিতে থাকে, আপনারাও এসিতে থাকেন, তারা বাইরে কত কষ্ট হয় তাদের অ্যাডজাস্ট করতে, তবুও সাধনার বল আমি তারাপীঠ মহাশ্মশানে বসে থেকে আপনাদের কাজগুলো করাই, সিংহাসনে বসে বুক ঠুকে কাজগুলো করায়, এবং আমি যা সিদ্ধান্ত দিই সেই সিদ্ধান্তে কাজগুলো হয়। কারণ সঠিক সিদ্ধান্তে যদি না হয় তাহলে কাজ হবে না। সেই জন্য আজকে এত আমার নাম চতুর্দিকে নাম ছড়িয়ে যাচ্ছে। তো যাই হোক, যেটা বলবো বুকিং নম্বরে যারা যারা চেম্বারে আসতে চাইছেন এই পেজে বুকিং নম্বরগুলো দেওয়া আছে 6289590622 6289590622 6289590622 এই নম্বরে চেম্বারে যারা আসতে চাইছেন যোগাযোগ করবেন, চেম্বারে যারা আসবেন। আর যারা অলরেডি দেখিয়েছেন তারাপীঠে না আসলে কাজ কিছুই হবে না, এর আগেও যারা দেখিয়েছেন বলেছি, এবারেও বলছি তারাপীঠ মহাশ্মশানে আসতে হবে, নিজে হাতে আহুতিটা দিতে হবে। তো সেই জন্যে যোগাযোগ করবেন, কি যদি আসতে অসুবিধা হয় এই নম্বরগুলোতে যোগাযোগ করবেন সবাই যারা যারা অলরেডি আমাকে দেখিয়েছেন। এবার আসি নিয়মে, প্রত্যেক দিন একটা রেড কালারের পেন নিন, রেড কালারের পেন নিন, খাতাতে দুর্গা দুর্গা লিখুন, দুর্গা 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 দুর্গা। যারা লিখতে পারবেন না তারা জপ করুন, দুর্গা 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 দুর্গা। দেখুন আমাদের পূর্বজন্মের কর্মের ফলের জন্যে আমরা কিন্তু ইহ জন্মে প্রচুর সমস্যা কিন্তু পাই, প্রচুর কষ্ট, প্রচুর ট্রাভেল আমাদের জীবনে কিন্তু আসে, পরিষ্কার কথা। তো সেই হেতু আমাদেরকে মাকে ডাকতে হবে। আমাদের শাস্ত্রে বলছে রাক্ষাংশী ইয়াত্রগ্র বিশাশ্চ নাগা ইয়াত্রারয়া দস্যু বলানি ইয়াত্র দাবানল ইয়াত্র তথাব্দি মধ্যে তত্র স্থিতাতম পরপাশি বিশ্বম। যত রকম দুঃখ, যত রকম কষ্ট, যত রকম মহামারী কে শেষ করেন? মা দুর্গা শেষ করেন। তাই দুর্গা দুর্গা নাম ঘুম থেকে উঠে জপ করুন, করে দেখুন, মাকে মন থেকে ডাকুন এবং সংকল্প নিন যে হে মা আমি প্রচন্ড সমস্যায় আছি মা, আমি কষ্টে আছি মা, আমি জানি আমি অনেক পাপ করেছি মা, যখন আমি ছোট ছিলাম তখন তুমি আমাকে দাঁত দেওনি, আমি খেতে পারতাম না, মায়ের বুকে তুমি খাবার দিয়েছিলে,
হ্যাঁ, আমি অনেক পাপ করেছি, আমি এটা মানছি। তুমি ছাড়া এই পৃথিবীতে আমার কেউ নেই। হে মা, তুমি আমাকে পথ দেখাও, আমাকে পথ দেখাও, আমাকে সর্ববিপদ থেকে রক্ষা করো। সেই জন্যে আমি প্রত্যেক দিন 108 বার করে, বা যাদের সময় রয়েছে 1008 বার করে আমি দুর্গা নাম জপ করছি বলে সংকল্প নিন। স্নান করে সকালে করে প্রত্যেক দিন 108 বার করে দুর্গা 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 করে জপ করুন, মাকে জপ করুন। কারণ মাই হচ্ছেন সব, মাই আমাদেরকে সর্ববিপদ থেকে রক্ষা করবেন। আমাদের চণ্ডীতে কি বলছে? শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে। হংসযুক্ত বিমানস্তে ব্রহ্মাণি রূপধারিণী কোশাম্ভো শরিকে দেবী নারায়ণী নমস্তুতে। ত্রিশূল চন্দ্রাহিধরে মহাবৃষভবাহিনী মাহেশ্বরী স্বরূপেণ নারায়ণী নমস্তুতে। ময়ূর ক্রুকুটোবৃতে মহাশক্তি ধরে নগে কৌমারী রূপ সংস্থানে নারায়ণী নমস্তুতে। শঙ্খ চক্র গদা ষাড়গ গৃহীতি প্রশমাयुधे প্রসীদ বৈষ্ণবী রূপে নারায়ণী নমস্তুতে। গৃহীতগ্রমাচগ্রে দংষ্ট্रो धृत वसुंधरे बलाहुरूपिणी शिवे नारायणी नमस्तुते। नृसिंहरूपेणग्रेणो हन्तुं दत्यान कृतद्दमे त्रैलोक्यत्राण सहिते नारायणी नमस्तुते। किरीटिनी महावज्रे सहस्रोन्नोज्जले वित्रो प्राणहरे चन्द्री नारायणी नमस्तुते। महिषग्नि महामाये चामुंडे मुंडमालिनी आयुरारोग्य विजयं देहि देवी नमस्तुते। सर्वो मंगलो मंगल्ये शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। মা দুর্গাকে ডাকুন, উনি সমস্ত অসুখ সমস্ত কিছু নাশ করেন। মা দুর্গা লক্ষ্মী লজ্জে মহাবিদ্যে, তিনি লক্ষ্মী। একদিকে তিনি লক্ষ্মী, মা লক্ষ্মী, তিনি অর্থাগম দেন, একাধারে তিনি মহামৃত্যুঞ্জয়, যিনি সর্বরোগ থেকে নাশ করেন। দুর্গা, যিনি দুর্গতি নাশ করেন, দেবী দুর্গা। সেহেতু মা দুর্গাকে প্রত্যহ ডাকুন, দুর্গা 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 নামটি জপ করুন। যাই হোক, 9টা বেজে গেল, আমার প্রেডিকশন রয়েছে, আমি আগামীকালকে আবার লাইভ আসবো, কমেন্টের অ্যান্সার করবো সেদিন। হ্যাঁ, যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সৎ পথে থাকবেন, সদা সৎকে গ্রহণ করবেন। যারা যোগাযোগ করেছে ভালো আছে। আর একটা কথা মাথায় রাখবেন, তারাপীঠের কাজ তারাপীঠে হয়, সিদ্ধপীঠের কাজ সিদ্ধপীঠে হবে, অন্য কোথাও হবে না। হ্যাঁ, এই যারা হোটেলে করাচ্ছে না, সব কটা এরা হচ্ছে ভণ্ড। হ্যাঁ, সব কটা ভণ্ড। হয় কালীঘাটে বা তারাপীঠে বা কামাখ্যা মন্দিরে করাতে হবে, সিদ্ধপীঠে করাতে হবে। তো সেহেতু যত বড় সমস্যা থাকবে যোগাযোগ করবেন, বুকিং নম্বরগুলো দেওয়া আছে। আরেকটা আপনাদের থাকে কমপ্লেন যে স্যার বুকিং নম্বরে পাই না। আরে বাবা, না পেলে হোয়াটসঅ্যাপ করুন, হোয়াটসঅ্যাপে না পেলে মেল করুন, মেল অ্যাড্রেস দেওয়া আছে তো। আপনারা ভালো আছেন তো? যাই হোক, জয়ন্তী পাল লিখেছেন ভীষণ সুন্দর। আচ্ছা, মন্ত্র শুনে মন ঠান্ডা হয়ে যায়, তাই তো? ঠিক আছে, ভালো থাকুন, সুস্থ থাকুন। ওম সদা ভবানী দাহিনী সন্মুখ রহে গণেশ, 5 দেব রক্ষা করে ব্রহ্মা বিষ্ণু মহেশ। নমস্কার।